ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া চলছে, এমনটি জানিয়েছে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি গতকালকেই বাসসকে জানিয়েছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা তাদেরকে জানিয়েছেন যে সরকারের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছেন সেই রাজনৈতিক দলগুলোও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রায় ঐক্যমত্যে পৌঁছেছে, এমনটি দাবি করেছেন উপদেষ্টা। এসব নিয়ে কথা বলবো। আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করতে পারে কিনা, কি কি উপায়ে নিষিদ্ধ করতে পারে, নিষিদ্ধ করলে বাংলাদেশের মধ্যে জনগণের মধ্যে ভোটারদের মধ্যে কি প্রতিক্রিয়া পড়তে পারে, সেসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। তানভীর, এই সরকার, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে, একটি বড় রাজনৈতিক দল, এদেরকে নিষিদ্ধ করতে পারে কিনা? হ্যাঁ, এটি একটা দিকে হচ্ছে যে আপনি কিন্তু জানেন যে ৫ আগস্টকে কেন্দ্র করে, অর্থাৎ জুলাই বিপ্লবের সময় যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রায় 850 মতো মানুষের মৃত্যু, প্রচুর আহত, তো তখনই কিন্তু এই আলোচনাটা শুরু হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা নিয়েই। তো তখন আমরা কিন্তু দেখলাম যে ছাত্র সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন যেটি ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করলো, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই। তারা এটার জন্য কোর্টেও গিয়েছিলেন। আপনি জানেন সমন্বয়ক সার্জিস আলম যিনি, উনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন, একটি রিট করেছিলেন, পরে সেটি আবার তিনি প্রত্যাহারও করে নেন। তো ওই সময়ের মধ্যে যে কেন আওয়ামী লীগকে ওই সময় নিষিদ্ধ করা হয়নি, বা এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ দেখা যায় যে কোনো দল তখন আসলে চায়নি। বিএনপির দিক থেকে ওই ধরনের নিষিদ্ধের কথা বলা হচ্ছে যে তারা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। তো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু সেই সময়টাই আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগটা আসলে ভাটা পড়ে যায়। এরপরে 6 মাস পর এসে যদি আমরা বলি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি মানে আমি বলবো ছাত্র যারা সরাসরি বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন বা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি একজন, এবং তিনি উপদেষ্টা পরিষদে আছেন। ফলে তার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি কিন্তু খুব বোল্ডলি সেখানে বলেছেন, বাসসকে দেওয়া বাংলাদেশের সরকারের একটা যেটা নিউজ সংস্থা, তাকেই কিন্তু সংবাদ সংস্থা, সেটাকে তিনি বলেছেন এবং সেই সুস্পষ্ট বলেছেন যে তিনি এটাই নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে। হ্যাঁ, এখন সরকার যদি চায় আসলে তো নিষিদ্ধ করতেই পারে সরকারের, এবং জায়গাটা একটা জায়গা হচ্ছে যে সরকার তাই চাইলে কিন্তু নির্বাহী আদেশেও কিন্তু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ আছে। হ্যাঁ, তো তারা কোনো একটা কজ দেখাবেন, কিন্তু সুযোগ আছে। নির্বাহী আদেশ বাদে অন্য কোনো উপায় কি আছে যে উপায়ে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে? হ্যাঁ, নিঃসন্দেহে, এবং আমার কাছে মনে হয় যে সরকার হয়তো সেই পথেই যাবে। কারণ হচ্ছে যে নির্বাহী আদেশে এক ধরনের এত বড় একটা রাজনৈতিক দল বা পুরানো রাজনৈতিক দল আমি বলতে পারি, যেটা আওয়ামী লীগের নানা লড়াই সংগ্রামের সাথে যুক্ত ছিল, ফলে তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার দিকে হয়তো সরকার যাবে না বলেই আমার কাছে মনে হয়েছে। এবং আসিফ মাহমুদের যে বক্তব্যটি ছিল সেখানেও কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক দলের ঐক্যমত্য বা একটা প্রক্রিয়া, আইনি ফ্রেমটা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যেটি তারা এখনো চূড়ান্ত করেনি। তো এই যদি আমরা বলি যে নির্বাহী আদেশের বাইরে গিয়ে যেগুলো, সেখানে আমরা যদি দেখি তাহলে 3টা ওয়ে আছে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য। সেটা আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। সেটি হচ্ছে যে 2009 সালে একটি সন্ত্রাস বিরোধী আইন আছে, যার আলোকে কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ সরকারের হাতে আছে। এবং যদি আমরা 5 আগস্ট মানে জুলাই বিপ্লবের কথা ধরি, সেখানে অনেক এলিমেন্ট আছে, সেগুলোর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা যদি তারা উল্লেখ করে, ধাপে ধাপে উল্লেখ করে এই কারণে তাকে নিষিদ্ধ করা দরকার বা করছি আমরা, সেই ধারা কিন্তু 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের সঙ্গে যুক্ত আছে। এর বাইরে আরেকটা পথ আছে যে নির্বাচন কমিশন তাকে তার নিবন্ধন বাতিল করতে পারে। সেটা রাজনৈতিক দল নিষিদ্ধ না, নিবন্ধন বাতিল, অর্থাৎ সে ভোট করতে পারবে না তখন আওয়ামী লীগ। তো সেটা পারে হচ্ছে যে যদি আওয়ামী লীগ কোনো জায়গায় ভায়োলেট করে, অর্থাৎ নির্বাচন কমিশন একটা আইনে চলে এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন আছে, আপনি জানেন, যেটি আরপিওর মধ্যে আছে, একটি বিধিমালাও এটার সঙ্গে যুক্ত আছে। তো সময় সময় রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু কাজ করতে হয় এটা নিয়ে, যে নির্বাচন কমিশনের সঠিক সময় হিসাবটা দাখিল করতে হয়, নির্বাচন কমিশনের চাওয়া মাত্র তাদের অফিসগুলো দেখানো, বর্তমান সভাপতিকে সেটা দেখানো। কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ একেবারে ছন্ন বিচ্ছিন্ন ছাড়া অবস্থায় চলে গেছে, ফলে দেখা যাবে যে অনেক যে কমিশনের যে অনেক আইন, মানে যে নিয়ম অনুযায়ী যেসব তথ্য কিছুদিন পর পর দিতে হয়, সেটা হয়তো তারা ভায়োলেট করতে পারে বা নাও দিতে পারে। সেই পরিস্থিতি এখন আওয়ামী লীগের মধ্যে নাই, তাদের সারা দেশে অফিস নাই, সব কিছু ভাঙচুর অবস্থায়। তো সেটাকে দেখিয়ে ইসি করতে পারে। কিন্তু এখানে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের জন্য সমস্যা হচ্ছে এই যে আওয়ামী লীগ তো ধারাবাহিকভাবে দিয়ে আসছে,
হ্যাঁ, আগস্টের পরে 6 মাস বা 7 মাসের মধ্যে একটা পরিস্থিতির কারণে একটি দল দিতে পারে নাই, সেজন্য কিন্তু এত দ্রুততার সাথে বাতিল করাটা আসলে তাদের জন্য মনে হবে যে এটা জোর করে করা হচ্ছে, সেই জায়গায় তাদের জন্য একটা প্রবলেমের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। থার্ড যে উপায়টা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি জানেন যে আইনি প্রক্রিয়াটা, যেটি সবচেয়ে ভালো প্রক্রিয়া এবং স্বচ্ছ প্রক্রিয়াই বলা যায়, যে যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং তাদের নেতাদের বিরুদ্ধে, যদি এটা দলের বিচার না, এটা কিন্তু আপনি জানেন যে ব্যক্তির বিচার হয় বাংলাদেশে। তো ব্যক্তির বিচার দিয়ে আপনি দল নিষিদ্ধ করাটা দৃশ্যমান বললে যে যায় না, কিন্তু আবার এটি যায় যে যখন কোর্ট কিন্তু আপনার কিছু অবজারভেশন দিয়ে দিবে, সেই এই রায়টা হবে, তারপরে আপনার সুপ্রিম কোর্টের সেই রায়টা থাকবে, সেখানে অবজারভেশন হবে, এবং সেখানে যদি কোর্ট মনে করে যে তারা এখানে বলছে যে ব্যক্তির সঙ্গে সঙ্গে আসলে এই যে মানে তদন্ত আসছে, মানুষের বক্তব্যের যে তথ্যগুলো আসছে, তাতে আসলে দেখা যাচ্ছে যে এই ম্যাসাকারের সঙ্গে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মূলত আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল, বা মানবাধিকারের যে ঘটনাগুলো উঠছে তাদের সঙ্গে আওয়ামী লীগ দল হিসেবে জড়িত ছিল, নট সরকার। সরকার কিন্তু আলাদা ব্যাপারটা, যে সেক্ষেত্রে আপনি শেখ হাসিনা সহ তার সরকারের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত ছিল, এটি আপনাকে যদি প্রুভড হয় তাহলে কিন্তু তারা সেটি বলতে পারে, এবং তারা সেখানে বলতে পারে যে তাদের নিবন্ধন বা রাজনীতি আসলে করার অধিকার নাই বা করা উচিত নয়, তাদের এটির ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলতে পারে। এটি তাদের অবজারভেশনে এই কথাগুলো বলতে পারে, যেটির নজির আমরা কিন্তু আছে, যেটি আপনি জানেন যে যুদ্ধাপরাধের যে বিচার আমরা বলি যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে বিচারটা হলো, সেখানে কিন্তু ব্যক্তির বিচার করতে গিয়ে কিন্তু কোর্টের রায়ে এই বিষয়টা আসছে যে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ, এটা শুধু যে ব্যক্তিরাই জড়িত ছিল চালানো, জামাত ইসলাম সরাসরি এটার সঙ্গে যুক্ত ছিল। তো এই জায়গা থেকে কিন্তু এসে জামাত ইসলামকে কিন্তু আপনি জানেন যে যদিও খুব তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, তো এই প্রক্রিয়াটা একটা প্রক্রিয়া এই জায়গাটাতে আছে, কিন্তু সরাসরি দলের বিচার আমাদের প্রক্রিয়াগতভাবে নাই। তো মোটা দাগে যদি বলি নির্বাহী আদেশ থেকে শুরু করে আসলে 4টি প্রক্রিয়া আছে। যে প্রক্রিয়াটা শেষ যে প্রক্রিয়াটার কথা বললেন যে আইনের ব্যবস্থায় প্রক্রিয়া করার, আমরা দেখেছি আজ প্রায় অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হয়ে গেল। বিচার নিয়ে অনেকের মধ্যে হতাশা আছে, অনেক বিশ্লেষক, অনেক রাজনীতিবিদ পর্যন্ত বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে না গিয়ে খুব ধীর গতিতে যাচ্ছে। তো সেই জায়গাটায় আওয়ামী লীগের আদালত পার হয়ে, বিচার ব্যবস্থা পার হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এত সময় কি এই সরকার পাবে? এটা আপনি ভালো বলেছেন। আসলে বাংলাদেশের যদি আমি বিচারিক প্রক্রিয়া দেখি তাহলে কিন্তু অত্যন্ত স্লো, একদম। সেটি এই বিচার বলেন, যে কোনো বিচার বলেন, এখানে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুখে মুখে যত যাই বলি, সেটি যখন আদালতে প্রমাণ করার মতো তথ্য আপনি না দিতে পারবেন, কারণ আমরা কি বলি আদালত কিন্তু ব্লাইন্ড, আদালত জানবে কাগজপত্র, ডকুমেন্ট, তার সুস্পষ্ট তথ্য প্রমাণ, এগুলোর ভিত্তিতে সে রায় দিবে। তো একটা ধাপে তো এমন নয় যে আইসিটিতে রায় হলেই এটা ফাইনাল, তা না, এটি কিন্তু আবার আপিল করারও সুযোগ আছে। আপনি জানেন যেটি করা হয়েছিল যে আপিল করা যাবে যে কাদের মোল্লার বিচারের পর, তো আপিলের বিষয়টা তখন আসবে। তো সেই প্রক্রিয়া শেষ হওয়াটা, আপনি যেটি বলছেন যে 6 মাস হয়ে গেছে, আমি যদি বলি যে ইলেকশন ডিসেম্বর বা আগামী বছরের যদি জুনের মধ্যেও বলি, সেইখানে যে 1.5 বছর সময় হাতে, এটি আসলে কঠিন, বাংলাদেশের পার্সপেক্টিভে কঠিন। নিশ্চয়ই সরকার চাইলে হয়তো আরও ফাস্ট করতে পারে, আরও লোক নিয়োগ দিতে পারে আরোভাবে, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রক্রিয়াগতভাবে যদি দেখি যে পুরো জিনিসটা শেষ হয়ে 1.5 বছরের মধ্যে শেষ করাটা, আসলে 1.5 বছর তো আরও আগে অন্তত শেষ করতে হবে, 1 বছরের মধ্যে শেষ করতে হবে, সেইটি 1 বছরের মধ্যে শেষ করাটা আসলে কঠিন, এটি নিঃসন্দেহে কঠিন। আচ্ছা তানভীর, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত, পাশাপাশি আপনি বিএনপির সাংবাদিক হিসাবেও বিএনপি বিটের সংবাদ কভার করেছেন। আমরা দেখেছি যে বিএনপির মধ্যে 2 ধরনের কথা মোটা দাগে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং না করা নিয়ে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনিও বলেছেন যে প্রায় ঐক্যমত্যে পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলো। বিএনপির মধ্যে যে টানাপোড়েন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, এখন বিএনপির অবস্থান কি? একটা বিষয় হচ্ছে কি, আমি বিএনপি নেতাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে বিএনপির মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দায়টা তারা নিতে চায় না। কিন্তু শুরুতে যেটা হয়েছিল যে সরকারের থেকে বা স্টুডেন্টদের মধ্য থেকে, যেমন আপনি দেখেছেন যে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে আসছে, তাকে সরে যেতে হবে, বিএনপি সেখানে বললো এটা কেন, বা আমি কেন এটার মধ্যে ঢুকবো। বিএনপি মূলত যে ব্যাপারটা হচ্ছে যে চায় না, এভাবে সরাসরি বলাটা কঠিন, বিএনপি হচ্ছে নিজেরা জড়িত হতে চায় না। ওকে, আপনি করছেন বা সরকার করছে, সেটা দিক থেকে তাদের দিকে তা আমি তেমন কোনো আপত্তির ব্যাপারগুলো ওইভাবে দেখি না। কারণ আপনি জানেন যে বিএনপি কিন্তু তারা যে গর্বের কয়েকটা জায়গার মধ্যে একটা হচ্ছে যে তারা সবসময় বলেন আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং আমরা সবসময় এটাকে তারা মেনটেন করে। তো এখন যদি সে একটি দল নিষিদ্ধের ব্যাপারে সরাসরি অবস্থান নেয় যে একে নিষিদ্ধ করতে হবে, তাহলে তো তার ওই অবস্থানটা একটু ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি
তাদের মধ্যে যে জিনিসটা শুরুতে ছিল যে এক ধরনের ছিল যে আজকে যদি বিএনপি এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, ভবিষ্যতে যে তাদের উপরে আসবে না তার কি নিশ্চয়তা আছে? কারণ তখন একটা প্রথা হয়ে যাচ্ছে, প্রথা চলমান প্রথা হয়ে আসবে যে কোনোভাবে এসে এই সব জায়গা থেকে শুরুতে তাদের মধ্যে এটা নিয়ে দোটানা ছিল, এবং এখনও যে নেই দোটানা নাই তা কিন্তু না। কিন্তু তারপরেও বিএনপি কখনো কখনো মনে করছে যে যদি সরকার এরকম উদ্যোগ নেয় বা নয়, তাহলে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নাই। এই কথাটা কিন্তু বিএনপির মধ্যে থেকে বেশ করে সালাউদ্দিন আহমেদ বলেছেন বা অনেক নেতাই একটু একটু করে ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমানের যদি আমি বলি, কারণ তিনি যেহেতু দলের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আছেন, তো তারেক রহমানের বক্তব্য কিন্তু সুস্পষ্ট যে তাদের বিচার হতে হবে আওয়ামী লীগের। তিনি কিন্তু নিষিদ্ধের কথা এখনো পর্যন্ত কখনো বলেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সঙ্গে তো বিচার হতে হবে। এটা তো আসলে শুধু বিএনপি বা কারো দাবি না, এটা সব মানুষের দাবি যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে বা 15 বছরের বিভিন্ন ধরনের অপকর্মের বিষয়টি আসছে, বিচার হতে হবে। তো এই বিচারের জায়গাটায় সবাই স্ট্রিক্ট। বিচারিক প্রক্রিয়াতে যদি তাকে নিষিদ্ধ করে, আমার মনে হয় সেক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি থাকবে না। কিন্তু বিএনপি আমার মনে হয় না যে, আমার কাছে এখনও মনে হয় যে বিএনপি নেতারা যেটা বলেন যে সরাসরি আমি গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে একটা দলকে নিষিদ্ধ করে দেবো, এই প্রক্রিয়ার অংশ বিএনপি হতে চায় না। আচ্ছা তানভীর, এখন আপনার কাছে একটু জানতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আমরা যদি বাংলাদেশের ভোটের রীতিও দেখে আসি যে বাংলাদেশে আওয়ামী লীগের 30 থেকে 35 কিংবা 40% সমর্থক আছে, ভোট ব্যাংক আছে, সেই জায়গাটায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, এই ভোট ব্যাংকটির কি হবে? পাশাপাশি আওয়ামী লীগের যারা নেতারা এখনো পর্যন্ত বাংলাদেশে আছেন, তাদের উপরে সরকারের তরফ থেকে কোনো দমন পীড়নের ঘটনা ঘটতে পারে কিনা? একটা ব্যাপার হচ্ছে, এত মানে আওয়ামী লীগ একটা বড় দল, নিঃসন্দেহে সবচেয়ে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি এটা দুটো দলই বাংলাদেশে শাসন করেছে এবং দুটো দলই প্রায় সমান পর্যায়ে ওঠে। আমরা যদি নির্বাচনের হিসাবগুলো দেখি, সেটা কিন্তু 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুটো দলই 40% ভোট পেয়েছিল, বিএনপি সামান্য বেশি ছিল একটু আওয়ামী লীগের থেকে। আবার 2008 সালের যে নির্বাচন যদি আমি দেখি, সেই ভোটে কিন্তু আওয়ামী লীগ 47% ভোট পেয়েছিল। তো যদি কম করেও দেখা যাচ্ছে যে সব কিছু মিলাইলেও কিন্তু আওয়ামী লীগের প্রায় ভোটের রাজনীতিতে প্রায় 40% বা 35 to 40% একটা সমর্থন আছে। একদম ডাইহার্ড কর্মী বলা হয়, যেটা বিএনপিও স্বীকার করে, অন্যান্যরাও স্বীকার করে, যেটাই 30% উপরে যারা একেবারেই আওয়ামী লীগই সমর্থন করে আসেন, তারা সবসময় আওয়ামী লীগকেই ভোট দেয়। যে এটা সুইং ভোট বলা যাবে না, 30% প্লাস ভোট আওয়ামী লীগ সবসময় পাচ্ছে, এরকম একটা আছে। তো স্বাভাবিকভাবে এত বড় দল যখন নিষিদ্ধ হয়ে যাবে, তো একটা যে শুধু তো ভোট ব্যাংক বা সমর্থন এখানে বিষয় না, এখানে হচ্ছে তাদের প্রচুর নেতাকর্মী আছেন যারা সরাসরি দলের সঙ্গে যুক্ত, দলের কার্যক্রমে যুক্ত। তো সেটিকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারের তো অবশ্যই দমন নিপীড়নের দিকে একসময় যেতে হবে। তারা চেষ্টা করবে নানা ধরনের অস্থিরতা তৈরি করা। আর একটা কথা তো আমরা সবসময় শুনে আসি যে কোনো কিছু নিষিদ্ধ করলে তারা যখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেটি একটি আরও ক্ষতিগ্রস্ত অনেক সময় করে, রাজনীতিতে ক্ষতিগ্রস্ত করে, সব কিছুতে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জায়গায় একটা প্রবলেম থাকবে। আর ভোটারদের মধ্যে একটা অংশ দেখবেন যে একটু নিষ্ক্রিয়ই হয়ে যাবে, তারা হয়তো ভোটের মধ্যে, যারা খুব ডাইহার্ড আওয়ামী লীগ, তারা হয়তো সেই ভোটিং প্রসেসটাতেই হয়তো আর অংশগ্রহণ করবে না। যেটা দেখা যাবে যে আওয়ামী লীগ যেরকম একতরফা ইলেকশনগুলো হয়ে যেত, তখন ভোটার তেমন থাকতো না। নেক্সট ইলেকশনেও দেখা যাবে যে ওরকম ভোটের, যেটা এখন মনে করা হচ্ছে যে মানুষ প্রচণ্ড ভোটের প্রতি আগ্রহী হয়ে আছে, সেটি দেখা যাবে যে 80% প্লাস ভোট। বাংলাদেশে কিন্তু 87% সর্বোচ্চ ভোট পড়েছিল 2008 সালের নির্বাচনে। তো এই যে ভোট নিয়ে যে মানুষের আগ্রহ, সেটিতে অবশ্যই কিছুটা কমতি আসবে, এটা খুবই স্বাভাবিক। দেখা যাবে যে তখন হয়তো এটা 70% ভোট পড়ছে বা 65% ভোট পড়বে বা 70% এরকম পড়বে। তো একটা অংশ তখন নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে ভোটের আগ্রহের জায়গাটা কমবে। কিন্তু সরকারকে তো ওইটা মাথায় রেখেই একটা দলকে নিষিদ্ধ করতে হবে, যে তাকে তার উত্থান বা তারা যদি অন্য কোনো অপকর্ম করার তখন চেষ্টা করে ভেতরে থেকে বা কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে তারা জুড়ে, তাহলে সেটাকে কিভাবে দমন করবে তার নিশ্চয়ই একটা পরিকল্পনা লাইন আপ সরকারকে নিয়েই তো তারা এইটা কাজটা করবে। কারণ ইমিডিয়েট যেহেতু ভোট, অর্থাৎ 1 বছরের মধ্যে যেহেতু আমরা একটা ভোটের কথা বলছি, তো সেই সময়ের মধ্যে এসে একটা দল নিষিদ্ধ করা, পাশাপাশি অন্যান্য পরিস্থিতি, আপনি জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অত ভালো না বাংলাদেশে এখন পর্যন্ত। এখানে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় হিসেবে থাকছে, আইন সব কিছু মিলায় যদি ওইভাবে চিন্তা করা যায়, তাহলে ক্রাইসিসটা নিঃসন্দেহে নতুন ক্রাইসিস সেখানে তৈরি হবে। তবে আমার মনে হয় নিষিদ্ধ করলে সরকার সেটা ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিচ্ছে, যেহেতু তারা বলছে যে এটাকে তারা হ্যান্ডেল করতে পারবে, এরকম চিন্তা করেই হয়তো তারা এটা করছে। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, ভিজিট করুন itbbt.com।